দ্য টিচার অ্যান্ড দ্য স্টুডেন্ট। এটি এসেছিল সর্বপ্রথম যশোর বোর্ড 2017 এবং ঢাকা বোর্ড 2022। আমি একটা কথা আপনাদের প্রথমেই বলে রাখি, যারা 2024 সালে এইচএসসি পরীক্ষার্থীরা আছেন তাদের জন্য এই রিয়ারেঞ্জটা খুবই ইম্পর্টেন্ট। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই ক্লাসটিতে। আপনারা কোথা থেকে আমাদের এই ক্লাসটি দেখছেন এবং আপনারা সবাই কেমন আছেন তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আপনারা দেখছেন এডুকেশনস ফর বিগিনার, আর আমি আপনাদের ইনস্ট্রাক্টর হিসেবে আছি জুনায়েদ হোসেন। মাই ইনস্টিটিউট নেম ইজ ইন্টারন্যাশনাল IST and I am study in ডেন্টাল। আপনারা দেখছেন এডুকেশনস ফর বিগিনার। আপনারা আমাদের এই ক্লাসের ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ফেসবুক পেজটিকে একটি ফলো দিয়ে দিবেন, এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আপনি সহ আপনার সকল বন্ধুরা খুব সহজেই আমাদের এই শিক্ষামূলক ভিডিওগুলো খুব সহজে পেয়ে যায়। তো প্রতিবারের মতো এইবারও আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ইংলিশ ক্লাস। তো চলুন দেখে নিই আমাদের আজকের এই ইংলিশ ক্লাসের টপিকটি কি। ওকে, আমাদের আজকের এই ইংলিশ ক্লাসের টপিকটি হচ্ছে একটি রিয়ারেঞ্জ। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আমাদের আজকের এই ক্লাসটিকে। তো এইবারও আমাদের কোনো ব্যতিক্রম হয়নি। এইবারও আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ইংলিশ ক্লাস। তো আমাদের ইংলিশ ক্লাসের যে টপিকটি সেটি ইতিমধ্যেই আপনারা জেনেছেন। সেই টপিকটির নাম হচ্ছে রিয়ারেঞ্জ। তো চলুন আমরা আজকে কোন রিয়ারেঞ্জটি পড়তে যাচ্ছি তা আপনাদেরকে দেখিয়ে দিই। তো আমরা আজকে পড়তে যাচ্ছি দ্য টিচার অ্যান্ড দ্য স্টুডেন্ট। এটি এসেছিল সর্বপ্রথম যশোর বোর্ড 2017 এবং ঢাকা বোর্ড 2022। আমি একটা কথা আপনাদের প্রথমেই বলে রাখি, যারা 2024 সালে এইচএসসি পরীক্ষার্থীরা আছেন তাদের জন্য এই রিয়ারেঞ্জটা খুবই ইম্পর্টেন্ট, বিকজ দিস ইজ দ্য মোস্ট ইন্টারেস্টিং অ্যান্ড এন্টারটেইনিং পার্ট অফ ইয়োর পার্টস অফ স্পিচ। ওকে, তো চলুন আমরা এই রিয়ারেঞ্জটি কিভাবে খুব অল্প সময়ে পড়তে পারি তা দেখে নিই। তো আপনারা যারা আমাদের এই রিয়ারেঞ্জ সম্পর্কিত কিভাবে পড়তে হবে এবং কিভাবে পড়ব সেই সম্পর্কিত আমি একটি ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করে রেখেছি, যার মাধ্যমে আপনারা কোনো রিয়ারেঞ্জ মুখস্থ না করে কিভাবে সেই রিয়ারেঞ্জগুলো খুব সহজে মনে রাখবেন এবং পরীক্ষার খাতায় খুব সুন্দর করে লিখতে পারবেন তা বলা হয়েছে। আপনারা অবশ্যই পূর্বের ওই ভিডিওটি দেখে আসতে পারেন। তো চলুন শুরু করি। তো ফার্স্ট যে সেন্টেন্সটি আছে সেখানে বলা হয়েছে ওয়ান্স এ লর্ড ওয়েন্ট টু এ ফেমাস টিচার। তাহলে ফার্স্ট সেন্টেন্সে বলা হয়েছে কি, দেখুন এখানে আমি আপনাদের সুবিধার্থে ফার্স্ট যেই সেন্টেন্সটা দিয়েছি সেটা ইংলিশ এবং সেই সেন্টেন্সের বাংলা মিনিংটা আপনাদের দিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ওকে, ফার্স্ট সেন্টেন্সটাতে কি বলা হয়েছে, ওয়ান্স এ লর্ড ওয়েন্ট টু এ ফেমাস টিচার। একবার এক ছেলে বিখ্যাত শিক্ষকের কাছে গেলেন। তো আমাদের দ্বিতীয় যে সেন্টেন্সটি হবে এই ন্যারেশনের, হি হ্যাড এক্সপ্রেসড হিজ ডিজায়ার টু একুয়ার নলেজ। তিনি জ্ঞান অর্জনের প্রকাশ করেছিলেন। তাহলে সে একজন ফেমাস শিক্ষকের কাছে গেলেন এবং জ্ঞান অর্জনের জন্য যে ইচ্ছা সেই ইচ্ছা প্রকাশ করলেন। ওকে, এই ছিল আমাদের রিয়ারেঞ্জের প্রথম দুইটি সেন্টেন্স। তো চলুন পরবর্তী দুইটি সেন্টেন্স আমরা দেখে নিই। তো পরবর্তী যেই তৃতীয় সেন্টেন্সটি আছে সেটি হলো হি বেগড টু ইনস্ট্রাক্ট হিম। তিনি তার কাছে কি করলেন, অনুরোধ করলেন ইন দ্য আর্টস অ্যান্ড সায়েন্স। তিনি তাকে কলা এবং বিজ্ঞান বিষয়ে শিক্ষা দেওয়ার জন্য কি করছেন, অনুরোধ করেছিলেন। ওকে, আমাদের চতুর্থ যে সেন্টেন্সটি হলো সেটি হচ্ছে দ্য টিচার উইশ টু ফাইন্ড আউট দ্য এবিলিটি অফ দ্য বয়। এখন শিক্ষক তাকে পড়ানোর জন্য তার যে সক্ষমতা আছে সেই সক্ষমতাকে কি করতে চাইলেন, যাচাই করতে চাইলেন। তো চলুন এই আমাদের চারটি সেন্টেন্স রিয়ারেঞ্জের শেষ হয়ে গেল।
চলুন আমরা দেখি আমাদের পঞ্চম সেন্টেন্সটিতে কি রয়েছে। তো পঞ্চম সেন্টেন্সটিতে বলা হয়েছে হি আস্কড হিম হোয়ার ইজ গড, হোয়ার গড ওয়াজ। ওকে, তিনি তাকে বললেন যে ঈশ্বর কোথায় আছেন। তাহলে সেই টিচার সেই স্টুডেন্টকে একটি প্রশ্ন করেছে, হি আস্কড হিম হোয়ার গড ওয়াজ, তিনি তাকে জিজ্ঞাসা করলেন ঈশ্বর কোথায় আছেন। তো এখন দেখি আমরা যখন কাউকে কোনো প্রশ্ন করি সে তো অবশ্যই আমাদেরকে অ্যান্সার দেয়, তাহলে দেখি ছাত্র কি অ্যান্সার দিয়েছিল সেই শিক্ষককে। দ্য লর্ড রিপ্লাইড দ্যাট, তাহলে কি ছেলেটি উত্তর দিল হি উড অ্যান্সার্ড, সে অ্যান্সার মানে সে উত্তর দিবে ইফ যদি হি উড টেল হোয়ার হি ইজ নট, যদি সে বলতে পারে ঈশ্বর কোথায় নেই। তো এই ছিল আমাদের 6 নাম্বার সেন্টেন্সটা। চলুন আমরা দেখে আসি আমাদের 7 নাম্বার সেন্টেন্সে কি বলা হয়েছে। দ্য টিচার থট হাইলি অফ দ্য বয়েস আন্ডারস্ট্যান্ডিং, শিক্ষক ছেলেটির বোধগম্যতা খুব খুশি হলেন এবং সে যে তার চিন্তা ভাবনা এত উন্নত সেটা সে বুঝতে পারলেন। হি প্রেসড হিম হাইলি, সে কি করলেন তার উপর অনেক খুশি হলেন এবং তাকে কি করলেন প্রেসড হিম হাইলি, মানে এখানে প্রশংসা করা বোঝানো হয়েছে। শিক্ষক তার কি করলেন প্রশংসা করলেন। তো চলুন দেখি এরপরে আমাদের কি সেন্টেন্সটা আছে। হি এগ্রিড টু টিচ দ্য লর্ড, তাহলে সে ছেলেটাকে কি করলেন পড়াতে রাজি হলেন। তো এরপরে যে নেক্সট যে সেন্টেন্সটা সেটি হচ্ছে আমাদের দ্য বয় ডিভোটেড হিম, তাহলে ছেলেটি কি করলো নিজেকে আত্মনিয়োগ করলো ইন আর্নিং নলেজ, জ্ঞান অর্জনের জন্য। তাহলে কি করলো ছেলেটি নিজেকে আত্মনিয়োগ করলো জ্ঞান অর্জনের জন্য। তো দেখি এরপরে আমাদের আজকের মতো কি রয়েছে। তো আমরা আগেই আপনাদের বলেছিলাম যদি আমরা কোনো সেন্টেন্স বা কোনো রিয়ারেঞ্জ যখন আমরা লিখব তখন আমাদের সবগুলোর ফ্লো বুঝতে হবে। তাহলে রিয়ারেঞ্জ লিখতে গেলে আমাদের ফার্স্ট কি ছিল, একটা ছাত্র কি করলো কোনো বিষয় সম্পর্কে জানতে চাইলো, তারপরে সে শিক্ষকের কাছে গেল, শিক্ষক নানা ধরনের প্রশ্ন করলো। এই যে ডিসকাশনটা, এই যে কথোপকথনটা আমরা যদি সঠিকভাবে আমাদের ইউটিলাইজ করতে পারি, মেমোরাইজ করতে পারি, তাহলে আমাদের জন্য রিয়ারেঞ্জ খুবই ইজি হবে। তো তোমরা যদি এইভাবে মনে রাখার চেষ্টা করো তাহলে তোমাদের রিয়ারেঞ্জ আর মুখস্থ করতে হবে না। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি আমাদের আজকের এই ক্লাসটি। আপনারা যারা আমাদের অবশ্যই ফেসবুক পেজ থেকে দেখছেন, আবারও বলছি আপনারা আমাদের পেজটিকে একটি ফলো দিয়ে দিবেন এবং আমাদের ভিডিওটি শেয়ার করে দিবেন, এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি এবং সমাপ্তি টানছি আমাদের আজকের এই ভিডিওর। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং এডুকেশনস ফর বিগিনারের পাশে থাকবেন। ধন্যবাদ।